পর স্বাগত। ছত্তিশগড়ে গুলির লড়াই, আর এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 22 মাওবাদীর। বৃহস্পতিবার সকালে বিজাপুর দান্তেওয়াড়ার সীমান্তেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ কর্মীও, আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষে প্রায় 22 জন মাওবাদী খতম হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? অভিযানে আবার বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ। ছত্তিশগড় পুলিশের কাছে একটি খবর আসে যে মাওবাদীরা বিজাপুর দান্তেওয়াড়া যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের একটি গ্রামে তারা জমায়েত হয়েছে। এই খবরটি আজ ভোরবেলায় আসে এবং খবর পাওয়ার পরই উচ্চপদস্থ অফিসাররা তারা যে ছত্তিশগড়ের যে কমান্ডো বাহিনী, যে ছত্তিশগড় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, তাদের নিয়ে ঘটনাস্থলে দিকে রওনা হয়, তল্লাশি শুরু করে। সেই সময় যে গ্রামটিতে তারা খবর পেয়েছিল সেই গ্রামটা ঘিরে ফেলে। তখন যেহেতু বন জঙ্গলের মধ্যে এবং তার মধ্যে তারা পজিশন নিয়ে নেয়, সেই সময় হঠাৎ করেই মাওবাদীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। চালানো মাত্রই কিন্তু ব্যাপক গুলির লড়াই শুরু হয়ে যায় এবং ঘটনা এখনো পর্যন্ত ওখানে তল্লাশি চলছে এবং দেখা যায় ঘটনাস্থলে মানে প্রথম 18 জন মারা যায়। পরে যখন ওই জায়গাটায় পুলিশ দখল নিয়ে নেয় তখন দেখা যায় আরো চারজন আহত অবস্থায় আছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কিন্তু তারা মারা যায়। তবে একজন ছত্তিশগড় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একজন পুলিশ কর্মী তিনি জখম হয়েছেন। তবে অত্যন্ত একটা সাফল্য কিন্তু পেয়েছে এবারে ছত্তিশগড় পুলিশ, যে এই যে খবরটা আসা মাত্রই কিন্তু তারা ওখানে ঘিরে ফেলার পরে এতগুলো মাওবাদী তাদের খতম করতে পেরেছে। কারণ এই অঞ্চল থেকে প্রচুর, যেখানে তো ওরা ছিল, যে শেল্টার করে ছিল, সেখানে কিন্তু প্রচুর অস্ত্র পাওয়া গিয়েছে এবং বিস্ফোরক পাওয়া গিয়েছে, সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে এখনো তল্লাশি চলছে, কারণ মনে করা হচ্ছে যে একটা বড় ধরনের মাওবাদীর টিম তারা জড়ো হয়েছিল। তবে গুলির লড়াইটা বন্ধ হয়েছে, কিন্তু বাড়ি বাড়ি অভিযান চলছে। যেহেতু জঙ্গল সেহেতু অভিযান চলছে এবং সকাল থেকেই, ঘটনার পর থেকেই ড্রোন উড়িয়ে কিন্তু দেখা হচ্ছে যে আর কোথাও কোনো লুকিয়ে কেউ আছে কিনা। তবে যেহেতু ঘন জঙ্গল সেহেতু বোঝা যাচ্ছে না। তবে পুলিশ এখনো ওখানে ঘিরে আছে। মনে করা হচ্ছে যে তারা এখনো ওই জঙ্গলের মধ্যে অনেকে রয়েছে, মাওবাদীরা রয়েছে, তারা যাতে পালিয়ে না যেতে পারে সেই জন্য ঘিরে রাখা হয়েছে, যাতে কোনোভাবে তারা ওই জায়গা থেকে না পালাতে পারে। এখনো গুলির লড়াইটা বন্ধ হয়েছে। তবে পুলিশের বেশ কয়েকজন জখম হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাওবাদীরা কিন্তু মানে মারাই গেছে, 22 জন মারা গেছে, আহত হওয়ার খবর নেই। তবে পুলিশ তল্লাশি করছে যে কোথাও কোনো ডেড বডি পড়ে আছে কিনা, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ডেড বডি পাওয়া যায়নি। তবে ছত্তিশগড় পুলিশের একটা বড়সড় সাফল্য বলতে পারো, যে সকালে খবরটা আসার পরই যে খুব স্পেসিফিক খবর ছিল যে এই বিজাপুর এবং দান্তেওয়াড়াতে জড়ো হয়েছে এবং তারা কোনো জায়গায় আক্রমণ, একটা হামলা চালানোর পরিকল্পনা করছিল, এমন খবরই কিন্তু পুলিশ কাছে এসছে এবং যার ফলে পুলিশ সঙ্গে সঙ্গে এসে যায় এবং পাল্টা ওদের উপর হামলা চালায় এবং তার ফলে কিন্তু ঘটনাস্থলে 18 জন মারা যায় এবং 4 জন পরে মারা যায়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ঘটনাস্থলেই 4 জন মারা যায়, তবে মোট এখনো পর্যন্ত জানা গেছে যে বেশ কয়েকজনের কিন্তু এই ঘটনায় মৃত্যু হয়েছে এবং সংখ্যাটা যদি বলতে হয় 22 জন মাওবাদীর মৃত্যু। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।